জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ আদায়ে সপ্তাহ জুড়ে তুলে ধরা হয়েছে নানা পরিকল্পনা। আজ থেকে মন্ত্রী পর্যায়ের দর কষাকষিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এবারের কপ সম্মেলন থেকে সুবিধা আদায় করতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। ব্রাজিল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূনাশিস। দেখুন, গত 10 নভেম্বর শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন। এই সম্মেলনটি মূলত ব্রাজিলের যে একেবারে প্রান্তিক যে শহর, অর্থাৎ আমাজন পরিবেষ্টিত এই পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, আমাজন বনভূমি যেটাকে বলা হয়ে থাকে, সেইটি বেষ্টিত যে শহরটি বেলেম শহর, সেই বেলেম শহরে মূলত এই সম্মেলনটি শুরু হয়েছে। তো গত প্রায় এক সপ্তাহ ধরেই মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব দেশ নানাভাবে তাদের বিপর্যয়ের মধ্যে রয়েছে, অতি খরা অতি বন্যার শিকার হচ্ছে, ঠিক তাদের প্রতিনিধিরা এখানে জড়ো হয়েছে এবং জাতিসংঘের প্রতিনিধিরাও এখানে রয়েছে। কপ প্রেসিডেন্ট নিজে রয়েছেন এখানে, যার প্রেক্ষিতে সবাই একত্রিতভাবে এই সম্মেলনে বসে উপায় বের করছেন যে কি করে এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া যায়, কিংবা এইসব দেশের প্রতিনিধিরাও কিভাবে ক্ষতিপূরণ আদায় করতে পারেন, মূলত সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এর জন্য গত এক সপ্তাহ ধরে বিভিন্ন দেশের পক্ষ থেকে তাদের জাতীয় পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছিল। ঠিক আজকে থেকে 2 দিন ব্যাপী একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই মন্ত্রী পর্যায়ের যে সম্মেলনটি শুরু হয়েছে, মূলত এই সম্মেলনেই গত 7 দিন ধরে যে আলোচনা হয়েছে এবং গত বছরের আজারবাইজানে যে বাকুতে যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেগুলো নিয়ে মূলত আজকের এই 2 দিন ব্যাপী এই আলোচনাটি হবে এবং দর কষাকষি হবে মন্ত্রী পর্যায়ে। এই দর কষাকষির মধ্যে বাংলাদেশও কিন্তু যুক্ত রয়েছে। বাংলাদেশের যারা নেগোসিয়েশনে যারা যুক্ত রয়েছেন, ঠিক তারা মূলত এখানে দর কষাকষি করছেন যে কি করে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া যায়। যদিও একটি তথ্য জানিয়ে রাখি যে এই দর কষাকষি হোক আর যাই হোক, মূলত এইখানে ক্ষতিপূরণ দেবে যারা এই ক্ষতিগ্রস্ত করার জন্য, বিভিন্ন দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী উন্নত দেশগুলো, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স সহ যে উন্নত দেশগুলো, ঠিক সেই দেশগুলোর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই এবারের সম্মেলনে উপস্থিত হননি। যে কারণে এই সম্মেলন থেকে কতটা সুবিধা পাওয়া যাবে সেটি নিয়ে সংশয় রয়েছে এবং বিশেষজ্ঞরা সেই সংশয়টি প্রকাশ করেছেন। তো যে ফলাফলই আসুক বা বাংলাদেশ কতটা লাভবান হবে, সেটি মূলত যদি জানতে হয়, সেই ফলটা জানতে হয়, তাহলে আরও মূলত 5 থেকে 6 দিন এই সম্মেলন যে পর্যন্ত চলবে 21 নভেম্বর, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল ব্রাজিলের রাজধানী বেলেম থেকে কপ সম্মেলনের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাজিল থেকে।